আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে শবে বরাতের রাত গিয়েছে, তাই রাস্তাগুলি একদম ফাঁকা। সকালবেলায় আমি আপনাদেরকে একটা ব্লগ ভিডিও দিয়েছি। তো শবে বরাতের রাত্রটা আসলে খুবই বরকতময়। যে রাত্রে গুনাহ মাফের দিন, আপনার রিজিক, হায়াত, রিজিক এগুলি মানে একটা বাজেটের দিন আর কি। বাজেট বরাতের দিন বিভিন্ন স্কলাররা বলে থাকেন, বা বিভিন্ন বইয়ে পুস্তকে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো আমরা ওই রাত্রটাকে উদযাপন করেছি। আর আমি রিজিকের টানে হয়তো বা আপনাদেরকে ব্লগ দেখানোর জন্যই হয়তো এই ব্লগটা করা হচ্ছে আর কি। তো সারাটা রাস্তায় মোটামুটি একদম ফাঁকা। এই পৃথিবীতে আসলে মানুষের মনুষ্যত্ব আছে, এটা একটা প্রমাণ। আর এই যে দানব গেল, এই দানবেরও আছে, এটা একটা অকট্ট প্রমাণ। কারণ এই গাড়িগুলি কিন্তু ছোটদেরকে আসলে ছোট গাড়িগুলিকে গাড়ি মনে করে না, মনে করে তেজপাতা। আর আরেকটা আছে যেটা ওই যে ক্ষেতের গাড়ি রাস্তায় উঠছে, এটাও আসলে ঠিক না। এগুলা রাস্তায় চলাচল করা একদম ঠিক না, এগুলা বেপরোয়া চলাচল করে। তো যেটা বলতেছিলাম যে রাস্তাগুলো একদম ফাঁকা, মানে পরিমাণের চেয়ে একদম ফাঁকাই বলা চলে। গাড়িগুলি নাই, গাড়ি ঘোড়া নাই বললেই চলে একদম। তো আমি এই ফাঁকা অবস্থাতেই সেই জন্য ভিডিওটা করলাম যে সকালবেলা। আর আজকে সকালে হাস্যোজ্জ্বল এই যে রৌদ্রটা উঠেছে, এই হাস্যোজ্জ্বল রৌদ্রটা কিন্তু সবসময় ওঠে না। গত 15 দিনে কিন্তু এরকম কোন রেকর্ড পেয়ে এরকম হাস্যোজ্জ্বল রৌদ্র উঠেছে। তো আসলে মহান রব্বুল আলামিন যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, ওনার গুণ কীর্তন করার জন্য, আর তেমন কিছুই না। আসলে এগুলা করলে কিন্তু আমাদের নিজেদেরই লাভ, কারণ আমরা পরকালে যেন সুখের সাথে থাকতে পারি। সেই জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা এইটা করো, ওইটা করো। আর ইসলাম কিন্তু খারাপ কিছু বলে নাই। ইসলাম বলছে চুরিকে নিষেধ করছে, অন্যায়কে নিষেধ করছে, পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে নিজের আত্মার আত্মশুদ্ধিকে উপলব্ধি করার জন্যই কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং এই পৃথিবীতে সুখ শান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এবং আল্লাহ তাআলা চাইলে কিন্তু সবাইকে ফেরেশতার মতোই বানাইতে পারতেন, কিন্তু সবাইকে যার যার ইচ্ছা শক্তিকে কাজ করার একটা ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, যে দেখতে চান যেন আমরা আমাদের আচরণ বিধি কিরকম করি, বা আমরা আমাদের ব্যবহার যোগ্যতা কেমন করি। তো আজকে সকালে দেখেন মোটামুটি পরিষ্কার রাস্তাঘাট, তেমন একটা সিএনজি গাড়ি, মানুষ এই বললেই চলে। আর বললেই চলে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আসলে আমরা যে পৃথিবীতে যে কাজ করি, এটার ফল হিসাবে কিন্তু কাল হাসরের ময়দানে আমাদেরকে ফল দেওয়া হবে। আমার গাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, তেলে দিয়েছি, মাঝে মাঝে তেলে রান করাও ভালো। তো এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দেখেন অনেকে ওই যে মহিলাগুলি বের হয়েছে, অনেকে রোজা রেখেছে, অনেকে আজকের দিনটাকে রোজা দিয়ে উদযাপন করতেছে। তো আসলে রোজা রাখাটা কিন্তু এটা নেক কাজ, ভালো কাজ। গতকালকে অনেকে রোজা রেখেছে। তো ইসলামের প্রতি মানুষের আন্তরিকতা এখনো আছে, মানুষের মন মানসিকতা এখনো ভালো আছে, মানুষের ভিতরে মনুষ্যত্ব এখনো জাগ্রত রয়েছে। এই মনুষ্যত্বটা যেদিন উঠে যাবে, যেদিন বিধাতার নাম উঠে যাবে, সেদিনই কিন্তু কিয়ামত। আর এটার নামই হচ্ছে কিয়ামত। আসলে
এই পৃথিবীর শুরু থেকেই কিন্তু মানুষের প্রতি মানুষের একটা ধ্বংসলীলা এবং তার প্রতি আন্তরিকতা দুটোই আছে, কিন্তু চলমান আছে। তো যেদিন একবারে উঠে যাবে মানুষের প্রতি মানুষের আত্মার টান, হৃদয়ের টান, সেদিনই কিয়ামত তৈরি হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদেরকে এতটুকুই দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের আল্লাহ তাআলা গুনাহ মাফ করুন, আমিন।